أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আয়াত 31 থেকে 33, 3টা আয়াত 31, 32 এবং 33, এই 3টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই 3টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা এবং এরপরে আমরা ইনশাআল্লাহ তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنباهم بأسمائهم
قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة এবং যখন আল্লাহ পাক আদমকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন এবং তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। ফাকাল অতঃপর আল্লাহ পাক বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে উপস্থিত করে বললেন তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতাদের কাছে আল্লাহ পাক জানতে চাইলেন। ক্বালু ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ আপনি তো পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে তো আমরা কিছুই জানি না। নিশ্চয় আপনি সমস্ত কিছু জানেন, মহাজ্ঞানী। কল আল্লাহ পাক বললেন ইয়া আদম, হে আদম তুমি এই সমস্ত নাম কিছুর অর্থ নামগুলো বলে দাও যা ফেরেশতারা বলতে পারে নাই। অতঃপর আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নাম বলে দিলেন। তখন আল্লাহ পাক বললেন আমি কি কল আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি বলিনি অদৃশ্য জগতের সমস্ত কিছু সম্পর্কে আমি ওয়াকিফাল, আমি জানি। তোমরা যা গোপন করো এবং প্রকাশ করো তাও আমি জানি। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার আয়াত 31 থেকে 33, 3টা আয়াতের তেলাওয়াত এবং তরজমা। মহান আল্লাহ পাক যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তিনি শুধু বলেন কুন ফায়াকুন, তিনি শুধু বলেন হও এবং তা হয়ে যায়। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ হাত দিয়ে। আল্লাহু আকবার। মাটি দ্বারা নিজ হাত দিয়ে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহু আকবার। এবং আমরা সৃষ্টি আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে আল্লাহ পাক দেখেন এই আয়াতে কারিমা আজকে নির্বাচন করেছি শুধুমাত্র এই জন্য যে এলেম, জ্ঞান, একজন লোকের গায়ের রং পরিষ্কার ফর্সা এই কারণে সে উঁচু মর্যাদার অধিকারী হবে না। একজন লোক উঁচু বংশে জন্মগ্রহণ করেছে এই জন্য তার মর্যাদা উঁচু হবে না। আল্লাহ পাকের নিকটে মর্যাদা উঁচু হওয়ার পূর্ব শর্ত হইল যে কোন ব্যক্তি আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে, কোন ব্যক্তির মধ্যে তাকওয়া রয়েছে সর্বাধিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাকের নিকটে সেই সবচেয়ে প্রিয় যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ পাকের নিকটে সেই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ তাকওয়া সম্পন্ন ব্যক্তি। এই যে আমরা রমজান মাস অতিবাহিত করতেছি, রোজা পালন করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই রোজা আমরা পালন করতেছি তাকওয়া অর্জনের জন্য। তো তাকওয়া অর্জিত হবে তখনই যখন আমাদের মধ্যে জ্ঞান অর্জিত হবে। আমরা যখন জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করলেই আমাদের মধ্যে তাকওয়া অর্জন করা সম্ভব হবে। তো এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদের চাইতেও উঁচু মর্যাদায় রেখেছেন। আমরা মানুষ, আমাদের, আপনি দেখবেন যারা আপনারা সরকারি চাকুরির সঙ্গে জড়িত, দেখবেন আপনাদের অফিসে একটা গ্রেডেশন লিস্ট থাকে, জ্যেষ্ঠতার তালিকা থাকে, সিনিয়রিটির একটা তালিকা থাকে। আল্লাহ পাক পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে একটা গ্রেডেশন লিস্ট আছে, এবং ওই গ্রেডেশন লিস্টে আমাদের অবস্থান কোথায় আমরা মানুষ তা জানি না। এবং ওই গ্রেডেশন লিস্টটা আমরা পাবো সূরা তাহরিমের আয়াত নাম্বার 4-এ। সূরা তাহরিমে আয়াত নাম্বার 4-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযহারু আলাইহি ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। আল্লাহু আকবার। দেখেন, আমরা মানুষ, আদম সন্তান, আমরা সৃষ্টির মধ্যে গ্রেডেশন লিস্টে দেখেন মহান আল্লাহ পাকের গ্রেডেশন লিস্টে আমরা কোথায় আসি? আল্লাহ পাক বলতেছেন সূরা তাহরিমের আয়াত নাম্বার 4-এ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সহধর্মিণীকে নিয়ে এই সূরা তাহরিম নাজিল হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মা হাফসা রাদিয়াল্লাহু আনহা, এটা পারিবারিক বিষয় নিয়ে, এবং ওনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের হৃদয়টা, তোমাদের অন্তরটা ঝুঁকে পড়েছিল, অতএব তোমরা কি করো? তোমরা তওবা করো আল্লাহ নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তারা একটা বিষয়ে তারা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কিছুটা অমান্য করেছিলেন, কিছুটা বিচ্যুতি ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের। ওনারা দুইজন স্ত্রী একটু অন্যদিকে ঝুঁকে পড়েছিলেন। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, কেননা তোমাদের হৃদয়টা অন্যদিকে ঝুঁকে পড়েছিল। ওয়া ইন তাযহারু আলাইহি, যদি তোমরা তা না করো, যদি তোমরা দুইজন একে অপরকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে সাহায্য করো, ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। মনে রেখো, তোমরা যদি নবীর বিরুদ্ধে অবস্থান নাও, তাহলে মনে রেখো নবীর সঙ্গে আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ নিজে তার সঙ্গে আছি। আল্লাহু আকবার। এবার দেখেন আল্লাহ পাকের পরে ওয়া জিবরিল, আমার ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে আছে। আল্লাহু আকবার। তাহলে গ্রেডেশন লিস্টে আল্লাহ পাক 1 নম্বরে। আল্লাহ পাক যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তিনি সর্ব উচ্চে। আল্লাহু আকবার। এবং দেখেন আল্লাহ পাকের পরে কি আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এবং এরপরে দেখেন ওয়া সালিহুল মুমিনিন, নেককার মুমিনগণ। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্রেডেশন লিস্টে সিরিয়াল 3 নাম্বার ক্রমিকে আমরা আছি। আল্লাহু আকবার। এবং আমাদের পরে, আদম সন্তানের পরে ওয়াল মালাইকা, সাধারণ ফেরেশতাগণ। তাহলে আমরা এই সূরা তাহরিমের আয়াত নাম্বার 4-এ কি পেলাম? আমরা আদম সন্তান, আমরা আল্লাহ পাকের নিকটে সাধারণ ফেরেশতাদের চাইতেও উঁচু অবস্থানে আমরা আছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। এবং সূরা 3-এ আল্লাহ পাক বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
আমি মানুষকে অনেক চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, অথবা তাকে আমি নিচে থেকে নিচে নামিয়ে দিই। আমাদেরকে আল্লাহ পাক এত মর্যাদাশীল করে সৃষ্টি করেছেন, সাধারণ ফেরেশতাদের চাইতেও আমাদের মর্যাদা উচ্চে, আল্লাহু আকবার। কিন্তু আমরা কি করি? আমাদের কাজকর্মের কারণে আমরা নিম্ন থেকে নিম্ন স্তরে নেমে যাই, এবং ওই কাজগুলো কি? কুফরি করা, মুনাফিকি করা, আল্লাহ পাকের আদেশকে অমান্য করা। তো সুতরাং আল্লাহ পাক মানুষকে সাধারণ ফেরেশতাদের চাইতেও উঁচু মর্যাদায় সৃষ্টি করেছেন, এবং ওটার কারণ হলো মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন। আল্লাহু আকবার। এই জ্ঞানের দ্বারা, যে কথা বলছিলাম তাফসীরের শুরুতেই, একজন লোকের চেহারার রং ফর্সা, পরিষ্কার, এই জন্য সে আল্লাহর নিকটে উঁচু অবস্থানে অবস্থান করতে পারে না। একজন ধনী, একজন গরিব, এগুলো দিয়ে আল্লাহর নিকটে মর্যাদার মাপকাঠি নয়। আল্লাহর নিকটে মর্যাদার মাপকাঠি হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া, খোদাভীতি। এবং খোদাভীতি কখন এসে যাবে? খোদাভীতি তখনই আমাদের মধ্যে এসে যাবে যখন আমরা জ্ঞান অর্জন করব, এলেম অর্জন করব। এলেম অর্জন করা কত জরুরি, এবং এই এলেমের ভান্ডার হইল মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা হলো সহিহ হাদিস গ্রন্থ। সহিহ হাদিসে এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এলেম মানে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনি পিএইচডি ডিগ্রি হোল্ডার হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, এমবিবিএস ডাক্তার হতে পারেন, অধ্যাপক হতে পারেন, আপনি নোবেল জয়ী হতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না থাকে, আপনার চেয়ে বড় মূর্খ আর কেউ নেই। সত্যিকারের শিক্ষিত হতে হলে একজন মানুষকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অবশ্যই থাকতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া জ্ঞান অপরিপূর্ণ। জ্ঞান আপনার ওই অসঙ্গতিপূর্ণ, এটা কোনো কাজের না। আপনি জেনারেল লাইনে শিক্ষিত হন, যত ডিগ্রি নেন, ওটা যদি অশ্লীলতা না হয়, ইসলামে কোনো বাধা নেই। তবে আপনাকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এবং ওই এলেমের কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের থেকে উঁচু অবস্থানে নিয়ে গেলেন, এবং সমস্ত ফেরেশতা কুলকে বললেন তোমরা আদমকে সাজদা করো। এটা ছিল সম্মান সূচক সাজদা। এটা কিন্তু সাজদা পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ পাক, কিন্তু আল্লাহ পাক এখানে অর্ডার দিয়েছেন ফেরেশতাদেরকে তোমরা আদমকে সাজদা করো, অর্থাৎ এটা ছিল সম্মান সূচক সাজদা, সাজদায়ে তাজিম। আচ্ছা, তা আপনার দেখেন ইসলাম কিন্তু এটা চমৎকার ধর্ম, অত্যন্ত চমৎকার ধর্ম, কিন্তু আমরা ইসলাম না বোঝার কারণে, কোরআন এবং হাদিস না বোঝার কারণে অনেকে অনেক কথা বলে, ইসলাম নিয়ে নানান কথা। আপনার ইসলামে হলো তাওহীদ, হলো ইসলামের মূল ভিত্তি। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপর ঈমান আনা। আপনার আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণ সাজদা করেছিল, আল্লাহর সঙ্গে আদম আলাইহিস সালামকে অংশীদার স্থাপন করে নাই, ওটা ছিল সম্মান সূচক সাজদা, সাজদায়ে তাজিম। সুতরাং এখানে অনেকে অনেক কথা বলতে পারে যে এখানে তো সাজদা করে শিরক করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ছিল সাজদায়ে তাজিম, সম্মান সূচক সাজদা। এখন আমরা চলে যাব যে কথা বলছিলাম, এলেম, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান। কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানই মানুষকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে।
এবং আপনার এই কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান যদি না থাকে, আমরা কিন্তু আল্লাহ পাককে চিনতে পারবো না। আপনার সূরা ফাতিরে আয়াত নম্বর 28, আয়াত নম্বর 28-এ আল্লাহ পাক বলতেছেন, সূরাতু ফাতির, এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের 35 নম্বর সূরা নম্বর 35, আয়াত নম্বর 28। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, নানান রঙের, নানান রকমের। অর্থাৎ আল্লাহ পাক অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টি করা মাখলুকের সংখ্যা কত, এই যে একমাত্র আল্লাহ পাকই জানেন। অনেকে বলে 18,000, এটা সহি না, এটা সহি হাদিস দ্বারা সমর্থিত না। আল্লাহ পাকের মাখলুকের সংখ্যা যে কত লক্ষ হবে, একমাত্র আল্লাহ পাকই জানে। কেননা এখন বিজ্ঞানীরা গবেষণা করে বের করতেছে সমুদ্রের তলদেশে কত হাজার প্রকারের মাছ আছে, এখনো পর্যন্ত মানুষ তা জানে না। সুতরাং আল্লাহ পাকের মাখলুকের সংখ্যা 18,000 বলাটা সমীচীন না। কত লক্ষ, কত কোটি, একমাত্র আল্লাহ পাকই জানেন। তো আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন পৃথিবীতে, এর মধ্যে আপনার অনেক রঙের, অনেক রকমের, অনেক প্রজাতির মাখলুক। এবং আল্লাহ পাক বলতেছেন যে আপনার ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। যত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর মধ্যে একমাত্র আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ পাক পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। দেখেন, আলেম, আলেম মানে যাকে আমরা আলেম বলি, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসে জ্ঞান যার আছে তাদেরকে আমরা আলেম বলি। এবং আলেম শব্দের জমা বহু বচন হলো উলামা, আলেমগণ। তা আল্লাহ পাক বলতেছেন, আমি পৃথিবীতে অনেক প্রকারের মাখলুক সৃষ্টি করেছি। মানুষ তো অবশ্যই, মানুষ এবং অন্যান্য মাখলুকের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। এবং আপনার তাফসিরে আসছে, সাফওয়াতুত তাফসির গ্রন্থে এসেছে, আলেম কারা? ওই মুফাসসিরিন ব্যাখ্যা দিয়েছেন, অনেকে দেখবেন কোরআন হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখে, তথাপি অনেক কুফরি কাজ করে, মুনাফিকি কাজ করে, তারা আলেম না। এই সাফওয়াতুত তাফসির গ্রন্থে আলেমের ব্যাখ্যা দিয়েছেন উনি, আলেমের সংজ্ঞা উনি দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর প্রকৃত পরিচয় পেয়েছে সেই আলেম। আল্লাহু আকবার। আপনি কোরআন হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, কিন্তু আপনি সুদের ব্যবসা করেন, আপনাকে আলেম বলা যাবে না। আপনি কোরআন এবং হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, অথচ আপনি নিজেই ইসলাম মানেন না, ইসলাম বিরোধী কাজ করেন, আপনাকে আলেম বলা যাবে না, আপনি আলেম না। আপনি কোরআন হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, তারপরে আল্লাহ পাককে সর্বাধিক ভয় করেন, আপনাকে দিয়ে কোনো অন্যায় কাজ হয় না, আপনি সঠিক আলেম। রেফারেন্স সাফওয়াতুত তাফসির। আল্লাহু আকবার। এই জন্য আপনার একজন আলেম কি করেন? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। কেন? এই আলেম জানে, সূরাতু কফ আয়াত নাম্বার 16-তে আল্লাহ পাক বলতেছেন, সূরাতু কফ হলো মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাম্বার 50, আয়াত 16-তে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওই আলেম ব্যক্তি জানে,
আল্লাহ পাক সূরাতু কফের আয়াত নম্বর 16-তে বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি, কেননা আমি তার ঘাড়ের মধ্যে যে একটা শিরা রয়েছে, যে শিরাকে বলা হয় শাহরগ, জুগুলার ভেইন বলা হয় মেডিকেলের পরিভাষায়, আমি তার থেকেও তার চাইতে নিকটবর্তী। আল্লাহু আকবার। একজন আলেম জানে আমি অন্যায় করলে তো আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখবেনি, এমনকি আমি মনের মধ্যে একটা মন্দ চিন্তাও যদি আনি আল্লাহ পাক তাও জানেন। আল্লাহু আকবার। এই জন্য এই আলেম কি করে? কোনো অন্যায় কাজ করে না। এবং এই আলেম জানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই ঘাড়ে দুইজন ফেরেশতা রয়েছেন, যে এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আমাদের ডান দিকের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করতেছেন, তিনি কিরামান কাতিবিন। আমাদের বাম দিকের ফেরেশতা তিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করতেছেন, তাকেও আল্লাহ পাক কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তো একজন আলেম, আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের সৃষ্টি করা সমস্ত মখলুকের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে সর্বাধিক ভয় করে। আর আলেম কারা? যে আল্লাহর পরিচয় পেয়েছে। একজন আলেম জানে আমার আল্লাহ তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তার জন্মও নাই মৃত্যুও নাই, তিনি ছিলেন, আছেন, থাকবেন। একজন আলেম জানে আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, তার কোনো পুত্র নাই, তার কোনো কন্যা নাই, তার কোনো স্ত্রী নেই, তিনি পুত্র কন্যা স্ত্রী থাকার দোষ থেকে মুক্ত। একজন আলেম জানে যে আমার আল্লাহ যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে চাইলেই তিনি শুধু বলেন হও এবং তা হয়ে যায়। এবং একদিন আমার আল্লাহ কি করবেন? আমাদেরকে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করাবেন, আমরা মৃত্যুর মুখে পতিত হব, আল্লাহ পাকের কাছে গিয়ে আমরা হাজিরা দিব। মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন, দুনিয়াতে আমাদের কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। এই জন্য আলেম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এরপরে আমরা চলে যাব, এটা ছিল সূরাতু ফাতিরের আয়াত নম্বর 28, আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 129। সূরাতুল বাকারার আয়াত নম্বর 129-এ আল্লাহ পাক বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবা ছেলে মিলে কাবা ঘরকে পুনর্নির্মাণ করতেছেন, তারা অনেকগুলো দোয়া করেছিলেন আল্লাহর কাছে। তার মধ্যে একটা দোয়া ছিল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। তারা দুইজন বলতেছেন, হে আল্লাহ, আমাদের নিকটে একটা রাসূল প্রেরণ করেন। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আপনি কি করেন? তার বংশ থেকে একজন রাসূল, একজন নবী রাসূল আপনি প্রেরণ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ওই রাসূলের কাজ কি হবে? যিনি তাদেরকে আপনার আয়াত পড়ে পড়ে শোনাবে, তাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে তাফসিরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বদৌলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে তার বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক আমাদের নবীকে প্রেরণ করেন। আপনার নবীর কাজ কি? নবীর কাজ ছিল, যখন আল্লাহ পাক নবী রাসূলকে পাঠাতেন, ওনাদের কাজ হতো
আল্লাহর কিতাব পড়ে পড়ে মানুষকে শোনাতেন, মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন, মানুষকে হেকমত শিক্ষা দিতেন, মানুষকে পরিশুদ্ধ করতেন। তো এখন আলহামদুলিল্লাহ আমরা জ্ঞান শিক্ষা করব, আমরা পরিশুদ্ধ হব কিভাবে? এই মহাগ্রন্থ আল কোরআন পাঠ করে। মহাগ্রন্থ আল কোরআন পড়তে হবে, মহাগ্রন্থ আল কোরআন বুঝতে হবে, মহাগ্রন্থ আল কোরআনের এলেম অর্জন করে এটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে হবে, যাতে আমরা সঠিক পথের সন্ধান পাই। আর আমরা এখন এই মহাগ্রন্থ আল কোরআনকে বানিয়ে দিয়েছি কি? খতমের কিতাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শুধুমাত্র খতম করার জন্য নাজিল হয় নাই। এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তির ধারক এবং বাহক। এই জন্য কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে। এবং আল্লাহ পাক, এটা ছিল সূরাতুল বাকারা আয়াত নম্বর 129, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, যেখানে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার কথা উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করার সময়ে আল্লাহ পাকের কাছে ওনারা দোয়া করেছিলেন যে আল্লাহ পাক যেন তাদের বংশে একজন রাসূল পাঠান, যে রাসূল মানুষকে হিকমত শিক্ষা দিবে, মানুষকে সঠিক পথ দেখাবে, মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। এবং তার এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে প্রেরণ করেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 138, আয়াত নম্বর 138 সূরা আলে ইমরানে বলতেছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই মহাগ্রন্থ আল কোরআনের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক, মহাগ্রন্থ আল কোরআনের সংজ্ঞা দিচ্ছেন, ডেফিনেশন দিচ্ছেন আল্লাহ পাক। এই মহাগ্রন্থ আল কোরআন কি? বায়ানুল লিন-নাস। বায়ানুল লিন-নাস এটা হলো মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। বয়ান করা আমরা বলি না, বয়ান মানে বর্ণনা, আর নাস মানে মানব জাতি। মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা হলো মহাগ্রন্থ আল কোরআন। যে কথা বলতেছিলাম, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। মসজিদে যদি রাজনীতি নিয়ে একজন খতিব কথা বলেন, পরের দিন খতিবের চাকরি চলে যায়। আপনি মিম্বরে বসে রাজনীতির কথা কেন বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রাজনীতি করেছেন, মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমাদের দেশে প্রায় 95% লোক আমরা মুসলমান। এই 95% লোক মুসলমানের রাষ্ট্রে একজন খতিব মিম্বরে দাঁড়িয়ে যদি রাজনৈতিক একটা কথা বলেন, ইসলামী রাজনীতির কথা বলেন, ইসলামী খিলাফত কায়েমের কথা বলেন, তার চাকরি চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কেমন মুসলমান? দেখা যায় ওই মসজিদের যে মুতল্লি, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একটা রাজনৈতিক আদর্শের সঙ্গে জড়িত, যেটা ইসলাম পরিপন্থী। সুতরাং একজন মুসলমান মাত্রই আপনার রাজনীতি হবে ইসলাম কেন্দ্রিক, আপনার রাজনীতি হবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত করার জন্য, রাষ্ট্রীয়ভাবে অধিষ্ঠিত করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা। এবং আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 138-এ আমাদেরকে কোরআনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। কোরআন হলো বায়ানুল লিন-নাস, মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। ওয়া হুদান, হেদায়াত, ওয়া মাউইজা, ওয়াজুন শব্দের সঙ্গে আমরা পরিচিত, অত্যন্ত সুপরিচিত। খালি আমরা ওয়াজ মাহফিল করি, টাকা উঠাই আর ওয়াজ মাহফিল করি, অনেক টাকা দিয়ে একটা বক্তা আনি, কিন্তু কোনো কাজ হয় না। যারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন তাদের একটা উদ্দেশ্য থাকে কি জানেন?
যে এমন একটা ওয়াজ মাহফিল করব যে মানুষ বলবে একটা ওয়াজ হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যাকে আপনি টাকা দিয়ে এনেছেন ওয়াজ মাহফিলে ওয়াজ করার জন্য, তার উদ্দেশ্য তাকে টাকা পেয়েছি গিয়ে কথা বলতে হবে, এই জন্য ওইসব ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হচ্ছে না। ওয়াজ মাহফিল হতে হবে ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। ওয়াজ বাণী নসিহত। ওয়াজুন শব্দের জমা হলো মাউইজা, নসিহত সমূহ। এই মহাগ্রন্থ আল কোরআন হলো মানব জাতির জন্য নসিহত সমূহ। সুতরাং কোরআনের কথা আমরা শুনবো, ওটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার জন্য। শুধু ওয়াজে গেলাম সওয়াবের জন্য, হ্যাঁ সওয়াব পাচ্ছেন আপনি গিয়ে শুনতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মূল উপকার তো আপনি পাচ্ছেন না। একটা কোরআনের মাহফিল থেকে আপনি যদি কিছু শুনে, ওটা যদি আপনি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনার সাধ্য অনুযায়ী প্রয়োগ না করেন, তাহলে তো ওই ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হলো না। এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআনের অর্থ আর ব্যাখ্যা পড়ব, ওটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ পাক আমাদেরকে যেটুকু সামর্থ্য দিয়েছেন ওইটুকু সামর্থ্য দিয়ে আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এরপরে আপনার আজকের আগেরটা ছিল আপনার সূরা আলে ইমরান আয়াত নম্বর 138। আজকে তাফসীরের সঙ্গে ছিল ওটা প্রাসঙ্গিক। এখন প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নম্বর 43। সূরাতুন নাহলের আয়াত নম্বর 43-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এবং একই কথা আল্লাহ পাক প্রায় বলেছেন, একই কথা সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার 7, সূরাতুন নাহল আয়াত 43। সূরাতুন নাহল হলো মহাগ্রন্থ আল কোরআনের সূরা নম্বর 16, আর সূরাতুল আম্বিয়া এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের সূরা নম্বর 21 আয়াত নাম্বার 7। আপনারা লিখে রাখতে পারেন, অত্যন্ত একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আমি একজন বাংলাদেশী হিসেবে আমাদের এই তথ্য জানা উচিত। আল্লাহ পাক সূরাতুন নাহলের আয়াত নম্বর 43 এবং সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 7-এ বলতেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। আমি এর আগে পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি প্রত্যেকে ছিল পুরুষ, অর্থাৎ আল্লাহ পাক কোনো নারীকে নবী বানিয়ে পাঠাননি। এটা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি? যেহেতু আল্লাহ পাক কোনো নারীকে নবী বানিয়ে পাঠাননি, সূরাতুন নিসার আয়াত 34 ওখানে যান পাবেন, সূরাতুল নাহলের আয়াত 43 এখানেও পাবেন, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 7 এখানেও পাবেন। কোনো নারীকে আল্লাহ পাক নবী বানাননি, নারী নেতৃত্ব হারাম। আর আমরা 1991 সন থেকে এতদিন নারী নেতৃত্ব দ্বারা বাংলাদেশ চলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। লানত ওই জাতির উপরে যে জাতি নারী দ্বারা পরিচালিত হয়, নাউজুবিল্লাহি মিন। সহিহ হাদিসে এসেছে যে জাতিকে নারী পরিচালনা করে ওই জাতি কোনোদিন সফল হতে পারে না। আর আমরা 95% লোক মুসলমান নারী নেতৃত্ব নিয়ে এতদিন চলেছি, নাউজুবিল্লাহি মিন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখন আমাদেরকে নারী নেতৃত্ব থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি কৃতজ্ঞতা এবং আশা রাখি এই ব্যবস্থা বজায় থাকবে ইনশাআল্লাহ। পরের অংশ, যে অংশটা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, আল্লাহ পাক বলতেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা কোনো বিষয়ে না জানো তাহলে যারা জানে আলেম তাদের কাছ থেকে জেনে নাও। যারা জানে আলেম তোমরা তাদের কাছ থেকে জেনে নাও। আল্লাহ পাক আলেমদের নিকটে রেফার করতেছেন মানব জাতিকে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তোমরা তার কাছ থেকে জেনে নাও।
অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে কোনো বিষয়ে জানার জন্য কোনো বাদশার নিকটে রেফার করেন নাই, আমাদেরকে কোনো বিষয়ে জানার জন্য কোনো মন্ত্রীর নিকটে রেফার করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে কোনো বিষয়ে জানার জন্য কোনো ধনী ব্যক্তির নিকটে রেফার করেন নাই। রেফার করেছেন কার নিকটে? আলেমের নিকটে। আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা মহাগ্রন্থ আল কুরআন এবং সহিহ হাদিস নিয়ে গবেষণা করে, যারা আলেম, আল্লাহ পাক বলতেছেন তারা আল্লাহ পাকের পরিবারভুক্ত এবং তার খাস ব্যক্তি। আল্লাহু আকবার। আর আমরা আলেমদেরকে মূল্যায়ন করি না, আলেমদেরকে আমরা কি করি? অবমূল্যায়ন করি। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আলেম যদি সংসদে যায়, কোরআন এবং হাদিসের কথা বলবে সংসদ থেকে। আল্লাহু আকবার। আর আলেমকে আপনারা ফেল করাচ্ছেন ভোট চুরি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন নাস্তিক ক্যাটাগরির ব্যক্তি যে সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারে না, তাকে আপনারা ভোট চুরি করে এমপি বানান। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আলেমকে আপনারা ফেল করান। নাউজুবিল্লাহি মিন যালিক। ধিক্কার ওই জাতির উপরে যারা আলেমদেরকে মূল্যায়ন করতে পারে না। অথচ সূরাতুল নাহলের আয়াত নাম্বার 43 এবং সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার 7 আল্লাহ পাক বলতেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে অর্থাৎ আলেম, তোমরা আলেমের কাছ থেকে জেনে নাও। আলেমের নিকটে আমাদেরকে আল্লাহ পাক রেফার করতেছেন। আল্লাহু আকবার। এলেমের কত মূল্য! আল্লাহ পাক আলেমদের নিকটে মানুষকে যেতে বলতেছেন, তোমরা গিয়ে আলেমদের কাছ থেকে জেনে নাও। হ্যাঁ, হক্কানি আলেমের কাছে যাবেন, যারা অ্যাকচুয়াল আলেম। এবং একটু আগে সূরা ফাতিরের আয়াত নম্বর 28 উল্লেখ করতে গিয়ে আমি বলেছি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে আল্লাহ পাকের প্রকৃত পরিচয় পেয়েছে। সাফওয়াতুত তাফসির গ্রন্থে মুফাসসিরিন এই বিষয়টা চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। সেই ব্যক্তি আলেম যে আল্লাহ পাকের প্রকৃত পরিচয় পেয়েছে। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল লোকমানের আয়াত নম্বর 12। সূরাতুল লোকমানের আয়াত নম্বর 12তে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সূরাতুল লোকমান, মহাগ্রন্থ আল কোরআনের সূরা নম্বর 31। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। হিকমত মানে মহাগ্রন্থ মানে ইসলামের সঠিক জ্ঞান এবং তার উপরে আমল। বর্তমান যুগে হিকমত শব্দের ব্যাখ্যা হলো কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান এবং তার উপরে অবিচল থাকা। তৎকালে তাফসিরে এসেছে হযরত লোকমান হাকিম, লোকমান হাকিম সম্পর্কে 3 রকমের ব্যাখ্যা এসেছে। প্রথম ব্যাখ্যা হলো হযরত লোকমান হাকিম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের আগমনের পূর্বে আল্লাহ পাক তাকে হিকমত দিয়েছিলেন, তৎকালে আসমানি কিতাবের জ্ঞান দিয়েছিলেন তাকে এবং তার উপরে তাকে অবিচল রেখেছিলেন। বড় বড় রাজা বাদশারাও লোকমান হাকিমকে ডেকে তার নিকটে পরামর্শ গ্রহণ করত তার নিকট থেকে। আরেক তাফসিরে এসেছে উনি ছিলেন আবিসিনিয়ার একজন দাস। আরেক তাফসিরে এসেছে লোকমান হাকিম ছিলেন একজন নবী। তবে বেশিরভাগ মুফাসসিরিনগণ, ইসলামী গবেষকগণ একমত যে লোকমান হাকিম নবী ছিলেন না, তবে তিনি আল্লাহর প্রদত্ত হিকমত পেয়েছিলেন, অর্থাৎ আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছিলেন, সঠিক জ্ঞান। আল্লাহু আকবার। তো এই যে লোকমান হাকিম, তার এত মূল্য ছিল কেন? জ্ঞানের কারণে। ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে সঠিক জ্ঞান, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমি একটু পরে সহিহ হাদিস ব্যাখ্যা করব, উল্লেখ করব। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসের মধ্যেই, আমি তো বন্টনকারী, জ্ঞান দেওয়ার মালিক তো তিনি। আল্লাহু আকবার। এরপরে আপনার
কোরআন সম্পর্কে আলোচনা করেছিলাম সূরা আলে ইমরানের আয়াত নম্বর 138, হাযা বায়ানুল লিন্নাস। মহাগ্রন্থ আল কোরআন হলো মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। এবং এখানে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল কমারের আয়াত নম্বর 17, 22, 32 এবং 40, 4 জায়গায় আল্লাহ পাক বলতেছেন একই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কে আসো যে উপদেশ গ্রহণ করবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। তো কোরআন হলো উপদেশমূলক গ্রন্থ, আর আমরা শুধু পড়ি আর বন্ধ করে মাচানে রেখে দিই। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 275 আল্লাহ পাক বলেছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলতেছেন আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর আমরা সুদের ব্যবসা করি, আর প্রতিদিন আমরা কোরআন পড়ি আর মাচানে রেখে দিই। অথচ কোরআনে বলা আছে সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষীর উপরে আল্লাহর অভিশাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং পরে আয়াতে এসছে, একটা আয়াতে এসছে সূরাতুল বাকারাতেই, যে আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা সুদ থেকে ফিরে না আসো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা এখন সুদের কারবার, সুদের কারবার, সুদের কারবার। প্রত্যেক জায়গায় এই সর্বগ্রাসী সুদ আমাদেরকে একেবারে আবদ্ধ করে রেখেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বাড়ি করবেন, হাউস লোন নেবেন, গাড়ি কিনবেন, কার লোন নেবেন, ব্যবসা করবেন, ট্রেড লোন নেবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। লোন আর লোন। আর এখন তো ক্ষুদ্র ঋণ সংস্থা, আপনার মাইক্রো ক্রেডিট, ঘরে ঘরে সুদের ব্যবসা, নাউযুবিল্লাহি মিন যালিক। খালি কিস্তি আর কিস্তি। যাকে শুনি যে ভাই কিস্তির টাকা দেওয়া লাগবে, টাকা দরকার, নাউযুবিল্লাহি মিন যালিক। মহিলারা পর্যন্ত এখন কিস্তি কিস্তি নিয়ে দৌড়াদৌড়ি, নাউযুবিল্লাহি মিন যালিক। হারামের দিকে আপনারা এগোচ্ছেন। স্বামী ইয়া বড় বড় দাড়ি টুপি সুফি, আর তার ওয়াইফ কিস্তি চালায়, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সুফি দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনার স্ত্রী আপনার অধীনে, এটা আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে ওই কিস্তি নামক ওই সর্বগ্রাসী সুদ থেকে ফিরিয়ে রাখা। ওই আমল দিয়ে আপনার কোনো কাজ হবে না আপনার স্ত্রী যদি কিস্তির ব্যবসা চালিয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আপনার এলেম অর্জনের কথা বলতেছিলাম। এলেম অর্জন দেখেন কত জরুরি। সূরাতুল আলাকের 5টা আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, প্রথম তিনি যখন নবুয়ত পেলেন, আল্লাহ পাকের প্রথম যে নির্দেশনা আসমান থেকে এসেছে, 5টা আয়াত নাজিল হয়েছে। এই 5টা আয়াত আমরা সবাই জানি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম আল্লাহ পাকের নির্দেশনা ইকরা। কিরাআতুন শব্দ থেকে আসছে ইকরা, তোমরা পড়ো। ইম্পারেটিভ সেন্টেন্স, আমর, আদেশ সূচক। আপনাকে অর্ডার দিচ্ছে আল্লাহ পাক, ইকরা, পড়ো। আর আমরা মুসলমানরা পড়তে চাই না। এবং আল্লাহ পাক বলতেছেন এই যে আল্লাযী আল্লামা বিল কলম, 4 নম্বর আয়াতে, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন তা যা মানুষ জানতো না। এই যে এলেম অর্জন করার কথা দেখেন, আল্লাহ পাকের প্রথম যে নির্দেশনা মানব জাতির জন্য, প্রথম নির্দেশনা কি? পড়ো, ইকরা, পড়ো। আর আমরা মুসলমানরা প্রতিজ্ঞা করে বসে আছি যে এই কোরআন আর হাদিস হলো হুজুরদের লাইন, নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুররা তো ঠিকই জান্নাতে চলে যাবে, হুজুররা ঠিক মতো এটা পড়তেছে, বুঝতেছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছে ইসলামের দিকে, ওনারা ঠিকই জান্নাতে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনারা যে এই হুজুরদের লাইন বলে কোরআনকে মাচানে উঠিয়ে রেখে দিচ্ছেন, আপনারা ধরাশায়ী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, রমজান মাস আমাদের সামনে চলমান। এই মাসে আমরা কোরআন
সারা মানব জাতি মুসলমানরা পুরো 1 মাস কোরআন চর্চা করে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই চর্চাকে রমজান মাস চলে যাওয়ার পরেও অব্যাহত রাখতে হবে। এইটা কোরআনকে আবার মাচানে উঠিয়ে রাখা যাবে না। কোরআন যে ধরেছি এটাকে আঁকড়ে ধরে রাখতে হবে, এটাকে ছাড়া যাবে না। এখন আমরা চলে যাব কয়েকটা হাদিসে, আজকে আমাদের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস। প্রথম হাদিস হলো আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ইবনে মাজাহ। সিয়া সিত্তার সহিহ হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এলেম শিক্ষা করা ফরজ। এলেম মানে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান, যেটা তাফসিরে বলেছি আমি। ইবনে মাজাহ হাদিস। এরপরে হাদিস হলো আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي رواه বুখারী ও মুসলিম। বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আর এই হাদিসের অপর অংশে আল্লাহ রাসূল বলতেছেন যে দেওয়ার মালিক তো আল্লাহ পাক, এলেম আমি তো বন্টনকারী। আল্লাহু আকবার। সুতরাং অনেকে মনে করে আমি আগে 50 লক্ষ টাকার মালিক ছিলাম, এখন আমি 5 কোটি টাকার মালিক, আমার উপরে আল্লাহর রহমত। নাউজুবিল্লাহি মিন যালিক। টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা দিয়ে আল্লাহর রহমত নির্ধারণ করা যায় না। আপনি আগে ইসলাম সম্পর্কে কতটুকু জানতেন, এখন কতটুকু জানেন? আগে মাত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু জ্ঞান ছিল, এখন আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন, এটা আল্লাহ আপনার উপরে রহমত। অথচ আগে আপনি কোরআন সম্পর্কে অনেক কিছু জানতেন, কিন্তু চর্চা না করার কারণে এখন সব ভুলে গিয়েছেন। এটা আল্লাহর লানত আপনার উপরে যে আপনি কোরআন ভুলে যাচ্ছেন। টাকা পয়সা ক্ষমতা এগুলো দিয়ে আল্লাহর রহমত নিরূপণ করা যায় না। আল্লাহর রহমত মানে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। এরপরে হাদিস হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد اشد على الشيطان من الف عابد رواه আত-তিরমিজি ইবনে মাজাহ। দুইটা সহিহ হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। কোরআন এবং হাদিস সম্পর্কে তার জ্ঞান ছিল সর্বাধিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার জরুরত পুরা করার জন্য তিনি গেলেন। জরুরত পুরা করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল অজু করে ফেলতেন। জরুরত পুরা করে এসে দেখেন তার অজুর পানি প্রস্তুত করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত খুশি হলেন পানি দেখে এবং সাহাবীদের জিজ্ঞাসা করলেন আমার জন্য এই অজুর পানি কে রেখেছে? সবাই বলল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন হযরত ইবনে আব্বাসের জন্য। ইবনে আব্বাসের জন্য তিনি কি দোয়া করলেন? তিনি দোয়া করেন নাই যে হে আল্লাহ ইবনে আব্বাসকে জান্নাত দাও, তিনি দোয়া করেন নাই যে হে আল্লাহ ইবনে আব্বাসকে জাহান্নাম থেকে রক্ষা করো, এই দোয়াও তিনি করেন নাই। তিনি এই দোয়াও করেন না যে হে আল্লাহ ইবনে আব্বাসকে তুমি দুনিয়াতে তুমি সফল করো, আখিরাতে সফল করো, এগুলো তিনি দোয়া করেন নাই। তিনি কি দোয়া করলেন? হে আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দান করো। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ দ্বীনের গভীর জ্ঞান। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করতেছেন এবং তিনি বলতেছেন যে একজন আলেম শয়তানের বিরুদ্ধে 1000 আবেদ অপেক্ষা, আবেদ মানি যার যে অনেক পরহেজগার কিন্তু তার এলেম নাই, তো যার এলেম নাই কিন্তু পরহেজগার তাকে শয়তানকে পথভ্রষ্ট করতে তেমন বেগ পেতে হয় না, কষ্ট হয় না। কিন্তু আলেমের ধারে কাছেও শয়তান যেতে পারে না। আলেম শয়তান আলেমকে সঠিক পথ থেকে বিচ্যুত করা তো দূরের কথা, তার নিকট দিয়েও যেতে ভয় পায়। কারণ এই হাদিস অনুযায়ী একজন আলেম শয়তানের বিরুদ্ধে 1000 আবেদ অপেক্ষা বেশি
শক্তিশালী। আল্লাহু আকবার। ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদিন। এজন্য শুধু আবেদ হয়ে জিকির করলে হবে না, এলেম অর্জন করতে হবে। কারণ আপনার ভিতরে যদি এলেম না থাকে, এই আপনি আবেদ, আপনি দরবেশ, আপনাকে সঠিক পথ থেকে সহজেই ইবলিস শয়তান বিচ্যুত করতে পারবে এলেম না থাকার কারণে। এজন্য এলেম গ্রহণের, এলেম অর্জনের কোনো বিকল্প নেই। এরপরে চলে আসি আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো আপনার আন আবি আদ-দারদা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن العلماء ورثة الأنبياء রাওয়াহু তিরমিজি, আহমদ, আবু দাউদ। তিনটে সহিহ হাদিস গ্রন্থে হাদিসটি লিপিবদ্ধ হয়েছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। দেখেন আলেমের কত দাম, আর আমরা আলেমদেরকে মূল্যায়ন করি না। আলেমদেরকে নিয়ে নানান কথা বলি, আলেমকে জাতীয় সংসদের নির্বাচনে ফেল করাই। একজন নাস্তিক নামক ব্যক্তি যে সালাম পর্যন্ত দিতে পারে না, তাকে আমরা চুরি করে ভোটে পাশ করাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং তার উপরে মৃত্যুর আগ পর্যন্ত আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. أستغفر الله. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. ربي إني لما أنزلت إلي من خير فقير. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা বান্দি মওলা, এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে আমরা আলোচনা করেছি মওলা। বলা আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। বলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল তুমি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করে মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মওলা, আমাদের এই দেশে আমরা প্রায় 95% লোক মুসলমান মওলা। মওলা আমাদের এই প্রিয় বাংলাদেশে মওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। মওলা এমন একজন পুরুষ লোককে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমাদের এই বাংলাদেশকে পরিচালনা করবে মওলা। সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করে দিবে মওলা। মওলা আমরা যেন মৃত্যুর আগে মওলা, আমাদের মৃত্যুর পূর্বে এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফের এবং মুনাফিককে চূড়ান্তভাবে পরাজিত করো মওলা। মওলা ইসলামের চরম শত্রু মওলা ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মওলা। ইসলামের চরম শত্রু নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মওলা। ইসলামের চরম শত্রু মওলা নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মওলা। ইসরায়েল নামক রাষ্ট্রকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও মওলা। আমেরিকাকে ধ্বংস করো মওলা। ভারতের নরেন্দ্র মোদীকে ধ্বংস করো মওলা। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মওলা। মওলা আমাদের এই বাংলাদেশকে মওলা, প্রিয় বাংলাদেশকে মওলা ভারতের কুনজর থেকে তুমি রক্ষা করো মওলা। ভারতের আগ্রাসন থেকে রক্ষা করো মওলা। নিকৃষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের নজর থেকে আমাদেরকে রক্ষা করো মওলা। এই দেশকে তুমি হেফাজত করো মওলা। এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মওলা। যারা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে মওলা তাদেরকে তুমি ধ্বংস করো মওলা। যারা কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলে মওলা তাদেরকে তুমি ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা।
মওলা আমরা যারা হাত তুলেছি মওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা, আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। আমরা যারা হাত তুলেছি মওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা, মওলা পবিত্র রমজান মাসের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।